আসসালামু আলাইকুম। আশরাফুন্স ওয়ার্ল্ডে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো ভাজা পুলি পিঠা। ইচ্ছে মতো ডিজাইনগুলি করে নিয়েছি। ভাজা পুলি পিঠা খুবই সুস্বাদু, নারকেল দিয়ে করা হয়, এজন্য এটা খেতে অনেক টেস্টি হয়, মুচমুচে হয়। আমি এর জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ নারকেল। এই নারকেল দিয়ে আমি পুরটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি 2 কাপ চিনি দিয়েছি, 1 কাপ পানি দিয়ে এই পুরটাকে তৈরি করব। কোরানো নারকেলটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। পানি শুকিয়ে গেছে, আমার পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি পানিটা। আমি এ পর্যায়ে নিয়েছি 2 কাপ ময়দা। এই ময়দাটা পানি এবং লবণ দিয়ে গুলে নিব, একটা ডো তৈরি করে নিব। পানিটা সাবধানে দিতে হবে। এই পুলি পিঠাটা সব সময় চলে, সারা বছর আমরা খাই। নারকেলের পুর তৈরি করে এই পিঠাটা তৈরি করা যায় ঝটপট নাস্তা হিসেবে, আমরা গরম গরম পরিবেশন করতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখন রুটি বেলে নিব। এই রুটিগুলো বানানো হয়ে গেলে আমি এটাকে পারফেক্ট শেপ দেওয়ার জন্য মোটকা দিয়ে কেটে নিব এবং মন মতো ডিজাইন করবেন। ইচ্ছা মতো ডিজাইন করা যায়, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সবাই খুব সুন্দর ভালো ডিজাইন করতে পারেন আমার বিশ্বাস। আমি তেমন একটা ভালো পারি না। এটা নাস্তা হিসেবে তৈরি করেছি ঝটপট গরম গরম ভেজে খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি তেমন একটা ভালো পারি না, কাঁটা চামচ দিয়ে একটু ট্রাই করলাম। আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারেন সবাই। অনেকে এই পুলি পিঠাটা ভাপে সিদ্ধ করেও খান। যারা তেলটা এড়িয়ে যেতে চান তারা ভাপে সিদ্ধ করে খেতে পারেন। এই পুলি পিঠাটা একটা বাঙালি রেসিপি। এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন প্লিজ। খুব সহজেই করা যায়, কোনো ঝামেলা নেই এই পুলি পিঠাটা। শীতের সময় তো এটা খেতেই হয়। এটা মুচমুচে হয়, নারকেলের পুর দেওয়াতে একটা অন্যরকম ফ্লেভার আসে। আর এটা ঝটপট খাওয়া যায়, যেমন খুশি ডিজাইন করে নেওয়া যায় ইচ্ছে মতো। পুলি পিঠাকে আমরা কুলি পিঠাও বলি। এটা দেখতে কোলের সাইজ, এজন্য এটাকে কুলি পিঠাও বলে। ইচ্ছে মতো ডিজাইনও করা যায়, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আর এই পুলি পিঠাটা শুকনো চালের গুঁড়ি কাই করেও করা যায়, সেটা আরও বেশি পারফেক্ট হয়। আমি ঝটপট নাস্তা হিসেবে তৈরি করার জন্য ময়দা ইউজ করেছি। আপনারা চাইলে কাই তৈরি করেও এই পিঠাটা তৈরি করতে পারেন। আর পুর হিসেবে ইচ্ছে মতো দেওয়া যায়, নারকেল না দিলেও চলে, অনেকে মাংস দিয়েও করে থাকেন, সেটাও খেতে খুব সুস্বাদু। আমি ডুবো তেলে পিঠাগুলি ভেজে নিচ্ছি, খুবই মুচমুচে হয়, খেতে অনেক টেস্টি লাগে। আমি এটা নাস্তা হিসেবে তৈরি করেছি। আপনারা এই পিঠাগুলি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন, যখন ইচ্ছে বাছতে পারেন। আল্লাহ হাফেজ।